আরে কি হইল কি? মূর্তির মতো খাড়া রয়েছে কেন? তোমার কি হয়েছে? আহা, আবার মাথা নাড়তে আছে। আরে হয়েছে এটা কি কবা তো? কি তোমার ভূতে ধরছে নাকি? তোমার ভূতে ধরছে? হ্যাঁ আতিকা, লাঠিটা নিয়ে আয় তো, পিটায় ভূত ফেরাই দেবে। বাহ 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 বাহ। কোন ধরনের অভদ্রতা? ডাক্তার তোকে কথা বলতে নিষেধ করেছে ঠিক আছে, কিন্তু ভদ্রতা করে সালাম দেওয়া যায় না। আব্বা, হয়েছে কি? আব্বা, ওর আলজিহ্বা নষ্ট হয়ে গেছে। মানে আলজিহ্বা ওই ফুলে গেছে, ফুলে কণ্ঠনালী বন্ধ হয়ে গেছে, কিছু খেতে পারে না। কষ্ট করে যদি কিছু খায় তাহলে আবার খুব বমি পায়, তখন আবার বমিটাও করতে পারে না, খুব কষ্ট। অ্যান্টিবায়োটিক দিয়েছে ডাক্তার, ঠিক হয়ে যাবে। আমি শোনো, তুমি বেশি করে পানি খাবা, পানি খাবে। আর ভালো করে দাঁত মাজবা। কথাটা বলছো? ভালো হয়ে যাবে। আব্বা যেগুলো বলেছে এগুলো একদম মনে রাখবি, পানি খাবি আর দাঁত মাজবে। বাহ, আল্লাহ বাসায় রাখো। কই যাও? বাসায় চলে যাবো, তারপর অফিস থেকে ও তো আসছে, খুব জরুরি প্রয়োজন, অফিসে যেতে হবে। আরে পাগল, তোমার আম্মা যাইতে দেবে নাকি তোমারে? আম্মা তো যেতে দিতে চাইবে না, কিন্তু না গিয়েও তো উপায় নেই, আমাকে বলেই যাচ্ছি। ঠিক আছে, তুমি তোমার মায়ের কাছে গিয়া জিগাও, তোমার শাশুড়ি আম্মার কাছে গিয়া তুমি জিগাও। সে যদি তোমারে যাইতে দেয়, আমার তো বলার কিছু নাই। জি আব্বা। আব্বা আসসালামু আলাইকুম। হ্যাঁ, আম্মা আরে আরে থাক থাক বাবা। আমরা চলে যেতেছি। ওই আম্মা আপনার শরীরের দিকে খেয়াল রাখবেন, কাজকর্ম একটু কম করবেন, আর আব্বার শরীরের দিকেও খেয়াল রাখবেন। মানে আপনারা সুস্থ থাকলে আমাদের ভালো লাগে, কাজে কর্মে উৎসাহ পাই আম্মা। এই যে তুমি চলে যেতে চাইতেছো বাবা, আমি কিন্তু তোমার যেতে দিতে রাজি না। আম্মা আমারও একদমই যেতে ইচ্ছা করতেছে না আসলে, কিন্তু কি করব, মানে যদি এখানেই থেকে যাই তাহলে তো এক প্রকার ঘর জামাই হয়ে যাবো, সেটাও সম্ভব না। তাছাড়া অফিসের কাজকর্ম তো আছে আম্মা। আচ্ছা ঠিক আছে, যাও, কদিন পরে আবার চলে আসবা। রিপা কই গেল রে? রিপা, আই রিপা। আম্মা আমি রিপার কাছ থেকে বিদায় নিয়েছি। না, রিপা তোমাদের সাথে যাবে। রিপা খুব ভালো হয় আম্মা। রিপা গেলে তো মানে দুই বোন অনেক গল্প করবে, খুবই এটা এত ভালো হয় আম্মা। এটা না না, একদমই গল্প করতে দিবা না, ও সামনে পরীক্ষা তো। তুমি ওর দিকে সবসময় খেয়াল রাখবা, আর সবচেয়ে বেশি খেয়াল রাখবা ও যেন ফেসবুকে বসতে না পারে। নিশ্চয়ই। তুই তাড়াতাড়ি রেডি হ, যাবি না? কোথায়? কোথায় মানে? আশ্চর্য তো, তুই না বলি ঠাকুর বাসায় যাবি, মনে নাই? না, আমার ভালো লাগে না, আমি যাবো না। এই ভাল লাগে নাকি? বেশি কথা বলে, যা তাড়াতাড়ি রেডি হ। সবসময় প্যান প্যান করে আপুর বাসায় যাবো আপুর বাসায় যাবো, আর এখন বলছে ভাল লাগে না। যা রেডি হ। পোলাপানের কান্দ কাকুনে দেখলে না একদম মেজাজ খারাপ লাগে। সেটাই, তুমি আম্মার কথা কেন শোনো না? এটা তো ঠিক না রিপা। কি কিছু বুঝলেন? না, আমি কিছুই বুঝি না। আমাকে পাঠানো হইতেছে স্পাই হিসাব। আপনাদের বাসায় যা যা হয় সব আমি আমার কাছে বইলা দিব। ঠিক আছে, কিন্তু আমাদের পেছনে এখন তো আর স্পাই দরকার নাই। স্পাই দরকার এখন আপনার পেছনে। আপনার যে সময়, মানে যে বয়স আপনার, আপনি তো এখন নানান কাণ্ড কারখানা করবেন। সো স্পাই আপনার পেছনে রাখবে। সো ইউর আ ডগ, কুকুর হইতে সাবধান। রেডি হন, যান। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? ভালো আছো?
দিবা নাকি? আমি দিয়ে দেবো কেন? তোমাকে তো দিয়ে দিতে বলছি না, তুমি একটু দিবা নাকি? কি দেবো? লিপস্টিক। কোথায় দেবো? লিপস্টিক কোথায় দেয় তুমি জানো না? মেয়েরা তো ঠোঁটে দেয় জানি, ছেলেরা কোথায় দেয় সেটা জানি না। ছেলেরাও ঠোঁটেই দেয়। সিনেমার নায়কদের দেখো না? ওদের ঠোঁট তো ধ্বংস হয়ে গেছে, আমার ঠোঁট তো অনেক ভালো, লাল। তারপরে তুমি যদি আরো লাল চাও অসুবিধা নাই, সেক্ষেত্রে অন্য উপায় আছে। কিসে অন্য উপায়? পান খাবো, পান খেয়ে ঠোঁট লাল করবো। আগের আমলে তো সেটাই হতো, আর তাছাড়া এটা ন্যাচারাল, কোনো কেমিক্যাল রিয়েকশন নেই। ইস, এই ব্যাপারটা যদি আমার আগে জানা থাকতো। আগে জানা থাকলে কি হতো? বিয়েটা আমার সাথে হতো না, হতো আমার দাদির সাথে। দীপা, আমার মনে হয় কি যে এটা হলে কিন্তু ভালোই হবে। হ্যাঁ, মানে এত তেজের চেয়ে নিস্তেজ অনেক ভালো, মানে আমার মনে হয়। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। তোমার যদি এতই দিয়ে দিতে ইচ্ছা করে তুমি দিয়ে দাও। তুমি যদি আমার ঠোঁটে নেইল পলিশও ঘষে দাও, আই ডোন্ট মাইন্ড, আই লাভ ইউ, দাও। রিপা, রিপা, শোনো শোনো শোনো, দিয়ে আসো। মানে তুমি রুমের মধ্যে কেন ঢুকেছিলে বলো? লিপস্টিকটা না না না, বলো তুমি আসলে তুমি ঢুকলে এবং কেন এভাবে বেরিয়ে গেলে বলো। না, হ্যাঁ ঠিক আছে, আমি তুমি মানে বলে তো লাভ নাই। তুমি যে অ্যাটিটিউড শো করে রুম থেকে বেরিয়ে যাচ্ছিলে, তাতে তো মনে হচ্ছে যে মানে তোমার আপু এবং আমরা, যাই হোক। কি বলেন, বলেন কি? না ওই তো আমরা, মানে কি আপনারা কি? মানে বিষয়টা সেটা না, কি ওই কিটা না। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে এই তোমার আপু অতিরিক্ত আহ্লাদ করে আমার ঠোঁটে নেল পলিশ দিয়ে দিচ্ছিল। সেটার অবশ্য কারণও আছে। তোর ভাইয়ার ঠোঁট তো নখের চেয়ে কম ধারালো না। তুই এখনো চুপ করে আছিস কেন? মাথা ব্যথা? হ্যাঁ, মাথা ব্যথা তো করতেই পারে, মানসিক চাপের মধ্যে ছিলিস। মানসিক চাপ না, চটকান স্যার। আপনি চটকান দিচ্ছেন, ইন্ডিকা স্যার মাথা ব্যথা করতেছে। আমি তো তোকে খুব একটা জোরে চর মারিনি। তুমি ওকে চড় মারছো হ্যাঁ, একটা চর মেরেছি। কেন? না, আর কাউকে তো চর মারতে পারি না, এই জন্য ওকে মারলাম। যা ওপর। আমরা আসি। মা, আমরা আসি আম্মা। আচ্ছা। তুমি জলদি করে টেবিলের মধ্যে খাবার সাজাও। খাবার না খেলে কিন্তু আমি একটা কথা বলতে পারবো না। প্লিজ 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 প্লিজ। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার তুমি খেয়েছো ধরা। কি রান্না করছো এটা? এটা কোনো রান্না হলো? কি চারপাশ রান্না করছো তুমি? কেন, কি হয়েছে? এটা কোনো রান্না হলো? লবণ লবণ আর লবণ, কোনো লবণের সাগর। কি রান্না বান্না করার সময় তোমার কোন দিকে মন থাকে? হ্যাঁ, এত চিল্লাচিল্লি করতেছো কেন? এত চিল্লাচিল্লি করবা না। পারলে খাবা, না পারলে খাবা না। আমি কি জীবনে বাপের বাড়িতে গিয়ে রান্না করছি নাকি? বিয়ের পর থেকে শুধু রান্নাই করতেছি। আর তোমরা যদি না খেতে পারো, তুমি হোটেলে যেতে পারো না? আর যদি তোমার এতই সমস্যা হয়, এক কাজ করো, একটা কচি বউ বিয়ে করে না, তারে বলো তোমারে খাওয়াইতে, সুন্দর করে রান্না করে খাওয়াবে তোমারে। হ্যাঁ, মনে হচ্ছে সেটাই করা উচিত। না পারো ভালো রান্না করতে, না পারো মানুষ।
ও এতদিন তোমার মনে এটাই ছিল না, এখন মনে কথা খুব ফল দিয়ে মুখে এসে পড়তেছে। তুমি তো এতদিন এমন কোনো কথা বলো নাই, বিয়ের কথা শুনে খুব সুখ পাইছো না তুমি? তুমি কি চিন্তা করছো বিয়ে হইলে তুমি খুব পেয়ে যাবা? তুমি একটা নতুন বউ ঘরে আনবা আর আমি তোমার বাসর ঘর সাজিয়ে দিব? শুনো, একদিকে তুমি নতুন বউ আনবা, আরেকদিকে আমি তোমাকে জেলের ভাত খাওয়াবো, কোনো বাসর হবে না তোমার। এই এই সাবধানে কথাবার্তা বলবা, কি সব উল্টা কথা বলো, এই পরিণাম কিন্তু ভালো করে বলে দিচ্ছি। আমি কোনো ভয় পাই না তোমাকে, ভয় না, আমার সব চলে গেছে। এইরকম ফাজলামি করলে ডর বই তো কাটবেই। যে নিজে বেডরুমে শুয়ে তার স্বামীকে ড্রয়িং রুমে শোয়ায়, তার আবার ডর বই কি? হ্যাঁ, ড্রয়িং রুমে শুয়ে তোমার খুব কষ্ট হয়েছে না? তুমি ওই যে সোফার মধ্যে শুয়েছো, মশা কামড়াইছে, ও কত কষ্ট বেচারা। আয় খবরদার, এইসব বেশি বাড়াবাড়ি করবে না আমার সামনে। তুমি কি চিন্তা করো এখন আমি তোমার বিয়ে করে নতুন বউ এগুলো দেখলে আমি খুব ভয় পালাই যাবো? শুনো, তুমি বারবার এরকম করছো আর বারবার আমি তোমাকে সাবধান করছি যে তোমার এসব জিনিস শুধরাও শুধরাও, কিন্তু তুমি আমার কোনো কথার গুরুত্ব দাও নাই, কোনো কথার পাত্তা দাও নাই। তুমি কি চিন্তা করছো সারা জীবন আমি চুপচাপ করে সহ্য করবো, কিছু করবো না? হ্যাঁ, তুমি যে করছো ওটার শাস্তি আমি তোমাকে দিব। শাস্তিটা এখন শুধু শুরু। আজকে তুমি ড্রয়িং রুমে না, আজকে তুমি বারান্দায় ঘুমাবা, যেখানে মশা তোমার উপরে ঝাঁপায় পড়বে। হ্যাঁ, দেখো কি করি। আচ্ছা, আসল কথা তো কিছুই বললে না। আসল কথা কোনটা? মার ফ্ল্যাটের টাকার কথা। আমি আর কি বলবো, দিতে চাইলে দেবে। না মানে টাকাটা লাগবে বুঝছো, মানে কিন্তু কত টাকা দিব ঠিক বুঝতে পারছি না। কত টাকা আছে তোমার কাছে? হ্যাঁ, আমার কাছে টাকা থাকবে কি করে? আমি আমার কাছে কোনো টাকা রাখি নাকি? বেতনের পুরো টাকাটাই তো আমি তোমাকে দিয়ে দিই। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু তোমার মাকে কত টাকা দেবে সেটা তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন? হ্যাঁ, তোমাকে না বলে আমি কাকে বলবো? মানে তুমি না বললে আমি দিব কিভাবে? মঞ্জু, তুমি যে কথাটা বলছো সেটা শুনতে খুব ভালো লাগছে। মাকে টাকা দেবার আগে আমার সাথে আলোচনা করছো, কিন্তু ওর পেছনে একটা নোংরা অর্থ আছে। নোংরা অর্থ মানে? তোমাকে পরিষ্কারভাবেই বলছি, তুমি প্রতি মাসে যা আর্ন করো তাতে সংসার চলে না। প্রতি মাসে আমার ইনকামের টাকা আমি তোমার সংসারে ভর্তুকি দিই। তোমার টাকা মানে কি? আমাদের সংসার কি আলাদা নাকি? হ্যাঁ, এখন থেকে আলাদা। তুমি বাড়ি ভাড়া দেবে, সংসার খরচ দেবে, স্ত্রীর ভরণ পোষণ করবে। এরপরে যদি তুমি তোমার বাবা মাকে টাকা দিতে পারো দেবে, আমার কোনো আপত্তি নেই। তুমি তোমার বাবা মার প্রতি দায়িত্ব পালন করবে, তাতে আমি কেন আপত্তি করতে যাব? সেদিন তুমি বলছিলে না আমরা একটা ফ্ল্যাটের বুকিং দেব? ঠিক আছে, আগে তোমার মার ফ্ল্যাট কেনা হোক, তারপর না হয় আমাদেরটা হবে। আমি এটুকু স্যাক্রিফাইস করতে রাজি আছি, এর চেয়ে বেশি না। ও থ্যাংক ইউ ভেরি মাচ। বিছানা করে দিয়ে আসছি বারান্দায়, একদিন করে দিছি, কালকের থেকে তুমি ওইখানে নিজে বিছানা করবা আর ওইখানেই ঘুমাবা। তুমি কি বাসনা যুদ্ধ করো যুদ্ধ? আমি কথা বলছি, তুমি বাসাটাকে কুরুক্ষেত্র বানাইছো, পুরো যুদ্ধ বানাইছো। শুনো, আশেপাশের মানুষজন কোনো কিছু টের পায় না, সেটা আমার কোনো টের পাইনি, কারণ আমি এতদিন চুপ ছিলাম। কিন্তু তুমি, তোমার জন্য এখন সব মানুষজন জানবে আর দেখবে যে তুমি আসলে কি করো। তাহলে যাও বাইরের সবাইকে ডেকে নিয়ে আসো, আয় বাবা দেখে যা, আমার স্বামীর অবস্থা দেখে যা। না না, আমার কাউকে এটাই কেন লাগবে না, কারণ তারা তোমার কার্যকলাপ সম্বন্ধে খুব ভালো করে জানে। ও আমার কার্যকলাপ সম্পর্কে সবই জানো, আর তুমি যে ঝাড়ু দিয়ে আমার মুখে চাপড়ে দিচ্ছ এটা দেখছো না? পাল্টে ভাবছো? আমার কোনো সমস্যা নাই, সত্যিটা জানুক, কিন্তু দোষ তো তোমার। আমি তো আগে এরকম ছিলাম না, তুমি তো আমাকে এরকম করতে বাধ্য করছো। দাও এক গ্লাস পানি দাও আমারে, দয়া করে। তোমার সাথে কথা বলে আমার গলা শুকিয়ে গেছে। হ্যাঁ, কে বলতে গলা শুকানো শুরু করছে? কয়দিন পরে কত কিছু যে শুকাবে। পানি আয়না দিবা কি দিবা না সেটা বলো। তোমার যদি ঝগড়া করতে ইচ্ছে করে তাহলে আমাকে পানি দাও, পানি না খাবে একটা কথা বলবো না, কোনোভাবে ঝগড়া করতে পারবো না। আনতেছি। যাও তো।
খাইলাম পানি, নিয়ে এলাম শরবত। কি ব্যাপার কি? দেও ভূতের মতো কথা বল না। শুনছি দেও ভূতের সামনে গেল নাকি সমস্যা, পিছে গেল সমস্যা। দেওভূত? দেওভূত তো আমার বাড়ির মধ্যে একজন আছে, এই যে সাক্ষাৎ সামনে বসে রয়েছে। যেভাবে ঝগড়া করো আমার তো মনে হয় তুমিই দেওভূত। একদম ফালতু কথা বলবো না তুমি। ফালতু পেঁচাল করার সময় আমার নাই। আমার ঘুম আসছে, তোমার এটা খাইলে খাও, আমি নিয়ে যাই গ্লাসটা। ওইসে ওইসে তুমি যাও, আমার যখন খাইতে ইচ্ছে হবে আমি খাবো, যাও। ওই তোমার যদি এখন পানি খাইতে ইচ্ছা না করে তাহলে তখন তুমি আমার ঘেনার ঘেনার করে কেন পড়াইলে যে এক ঘন্টা তোমার পানি খাওয়া লাগবে, তুমি নিজে পরে ঢেলে খাইতে পারতো না? তাতে কি হয়েছে? হয়েছে কি? হ্যাঁ, স্বামীর সেবা করা স্ত্রীর দায়িত্ব এবং কর্তব্য, বুঝছো? তো আমাকে শিখাইতে এসো না, এই সম্বন্ধে আমার অনেক জ্ঞান আছে। এই জন্য দেখো না সুন্দর করে বাংলাতে তোমার বিছানা পেতে রাখছি না। তুমি যে কি একটা চিজ না, খালি আগে জানতাম আল্লাহ। আমিও যদি আগে জানতাম আল্লাহ, তাইলে তো বিয়ের আগে তো মনে তো ভাজা মাছটা উল্টা খেতে পারে না, আর এখন তো থাক বললাম না, ওইটা শুধু শুধু প্রেশার আর মাথা ব্যথা বাড়বে। শুনো বুঝছি তুমি তো ঢং করবে, আমার ঝগড়া করার মুড হচ্ছে, আমি এটা নিয়ে বেশি ফেলাই দিই। দাও, যে ঝগড়া করছি এটা না খালে সাক্ষাৎ আমি এখন মরে যাবো না। পাইরামিড স্কিম, বড় স্বপ্ন, টাকা বানাও রাতারাতি, টাকা ঢালো বন্ধুরে, তুমি হবেই লখনৌ এর নবাব খাটি। কি এর বাঘের মতো টাকা রয়েছে, আরো ঝগড়া করবা? দশজন বানাও, ডাবল হবে টাকা। তিন বাটপার, হাত সাফাইতে ওস্তাদ পারা, দেখো খবরদার। ভাই ল্যাপটপটা একটু দেওয়া যাবে? কেন? না আমি পড়ার বিষয়ে একটা বিষয় আর কি ডাউনলোড করবো তো, তাই। ডাউনলোড করে তোমরা পড়াশোনা করো? হ্যাঁ হ্যাঁ, সব সময়। বাবা খুবই ভালো, তাহলে না এত যে ডাউনলোড করিস, রেজাল্টটা তো সেটা দেখা যায় না। কলেজের টিচার তো তোর উপরে প্রচন্ড রকমের বিরক্ত। হ্যাঁ দেখলেন আপু কিরকম আমার সময় সব সময় নেগেটিভ কথা বলে। ঠিকই তো আছে। ঠিক আছে মানে দিস ইজ হার ক্যারেক্টার, নেগেটিভ কথাবার্তা বলবে। তুমি এভাবে কেন বলছো? কি এক লাফে তাল গাছে উঠবে নাকি? ও মাত্র ডাউনলোড করা শুরু করেছে, করতে থাক, আস্তে আস্তে ভালো করবে, একসময় ওভারলোড হয়ে যাবে। তুমি একটা কাজ করে নিয়ে যাও, তুমি তোমার ইচ্ছা মতো ডাউনলোড করতে থাকো। হ্যাঁ, আমার ইন্টারনেট আনলিমিটেড। যাও। থ্যাংক ইউ ভাইয়া। তুমি ওর ল্যাপটপ দিলা কেন? ও আমার শালি, এই জন্য ল্যাপটপ দিয়েছি। তুমি জানো ল্যাপটপ নিয়ে কি করবে? জানি তো, ফেসবুকে চ্যাটিং করবে। জেনেও দিলা? এটাকে তুমি সর্ট অফ ইনভেস্টমেন্ট বলতে পারো, এবং তার এগেনস্টে আমার নিশ্চয়ই কোনো না কোনো লাভ আছে। তার মানে নিশ্চয়ই তুমি নতুন করে কোনো গুটিবাজি করতেছো। দীপা, সংসারটা হচ্ছে গুটিবাজদের। সংসারে গুটিবাজি থাকতেই হবে। যারা গুটিবাজি জানে না তাদের সংসার করার কোনো রাইট নাই, তারা সাধু হবে, সন্ন্যাসী হবে, বৈরাগী হবে। আচ্ছা দীপা, আজকে আমরা আর ঝগড়া করবো না। হ্যাঁ, আমার খুব টায়ার্ড লাগছে ঝগড়া করতে। মশারি টানাবে কেন? মশা? মশা মানে? মশা মানে আমি না, তুমি মশারি টানাবা। ওঠো, উঠে মশারি টানাও। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে বলে আবার শুয়ে পড়লা কেন? মশারি টানাও। মশারিটা তো তুমি আমাকে বাধ্য করতে পারো না, বাধ্য করবে মশা। আমাকে কামড়াতে থাকবে, আমি টিকতে থাকলে এখন মশারি টানাবো। যদি পারতাম না তাহলে মৌমাছির মতো মশা চাষ করতাম, মশার একটা চাপ তোমার গার উপরে ঢেলে দিতাম। মশার চাক? আচ্ছা, মশা চাক থেকে কি মধু হতে পারে বলো তো? খুবই ক্রিয়েটিভ মেয়ে। এই এই উঠো না, অফিসে যাবে না? কয়টা বাজে কোনো খেয়াল আছে? আরে কি রং তামসা শুরু করলাম নাকি? মানুষে দেখবে না?
হ্যাঁ, উঠো না। আরে কয়টা বাজে দেখো না। 3 বাট পার। এই উঠো না। আল্লাহ, ও ভাবি গো ভাবি, আমি যে কি বড় বিপদে পড়ে গেছি। আপনি এখন আমার বাসায় আসেন, এখন। কেন, কি হয়েছে? ভাবি, আপনি যেমন বলছিলেন আমি তো সেরকম ওই ঘুমের ওষুধ খাওয়াই দিছি, ওই শরবত বানায়। কিন্তু এখন সে যে ঘুমাইছে, সে তো ঘুমাইতেই আছে, ঘুমের থেকে উঠেই না। ও, এই কথা। হ্যাঁ ভাবি, আমি এই পর্যন্ত 3-4 বার ডাকছি, কিন্তু হে তো নড়েও না চড়েও না। আমার খুবই চিন্তা লাগতেছে ভাবি, আপনি একটু আসেন প্লিজ। আরে ভাই, আমি এখন কি করে আসবো? আমাকে এখন হাসপাতালে যেতে হবে, এমনিতেই দেরি হয়ে গেছে। ভাবি, আপনি কিচ্ছু বুঝতে পারতেছেন না, আমি যে কেমনে করে আপনারা বুঝাই। ভাবি, আপনি বুঝতেছেন না, তার যদি কিছু হয়ে যায়, আল্লাহ না করুক, তাহলে তো আমার সাথে সাথে আপনিও জেলে চলে যাবেন। মানে কি আশ্চর্য, আপনার হাজবেন্ডকে ওষুধ খাইয়েছেন আপনি, আমাকে কেন জেলে যেতে হবে? হাল্লা, আপনি এটা কি বলতেছেন? আপনি বুঝতে পারতেছেন না, তার যদি কিছু হয়ে যায় তাহলে তো পুলিশ আমারে ধরে নিয়ে যাব। পুলিশ যদি আমারে ধরে নিয়ে যায় তাহলে তো আমারে জেরা করব, আর জেরার মুখে পড়লে আমি ভয় ডরে আপনার নাম বলে দেব না। আপনি তো প্রেসক্রিপশনে ওষুধের নামটা লিখে দিবেন, তো তো আমার সাথে সাথে আপনারও জেল। আপনি তো খুবই কড়া মানুষ ভাবি। আচ্ছা ঠিক আছে, আমি হাসপাতালে যাবার আগে একবার আপনার হাজবেন্ডকে দেখে যাব। হ্যাঁ, কিন্তু আপনি ওনাকে ডাকা বন্ধ করবেন না, ডাকতে থাকেন বারে বারে। আচ্ছা ভাবি, আমি এখন আবার ডাকতেছি, দেখি মুখে পানি দিয়ে দেখি কোনো কাজ হয় কিনা। উফ, 3 বাট পার। तीन बट पार। আল্লাহ, এই যাত্রায় বাইতে গেলাম। মহান আল্লাহ, তুই মহান। উঠো। আসসালামু আলাইকুম ভাবি সাহেব, দেখছেন নি ট্যাংরা বিলে রুই মাছ আমি আপনার লেগে অর্ডার দিয়ে আনাইছি। তামাম ঢাকা শহর বি খুঁজা এই মাছ বেশিরা পাইবেন না। দেখছেন দেখছেন ওর চেহারাটা দেখছেন কত সুন্দর। এত বড় রুই মাছ আমরা খাবো কি করে? এটা আপনি কি করেন ভাবি সাহেব? আর এই চেঙ্কু থাকতে আপনার চিন্তা কি? আপনি খালি ফ্রিজ থেকে নামাবেন আর পাক করবেন, নামাবেন আর পাক করবেন। তাই ভাবি সাহেব পেঁয়াজ মরিচ একটু বেশি দিয়ে গুণা করবেন, তাইলে দেখবেন যে হাওয়ায় উঠে লান এই মাছও হাওয়া হয়ে গেছে, সব কাপাল মুখ। কারবারটা দেখছেন যে ভাবি সাহেব, আমি তো মাছের সোয়াদ অহনি পাইবার লাগছি। দেখি দেখি একটু সময় হ্যাঁ ভাবি, শুনো, ভাড়া কেটে গেছে, তোমার আর কষ্ট করে আমার বাসা আসা লাগবে না। গুড। হ্যাঁ, তার ঘুম ভাঙছে। আমার মনে হয় একটু পরে অফিসেও যাবে। তুমি কোনো চিন্তা করো না, তুমি যাও, তোমার কাজে যাও। দ্যাটস গুড, তাহলে তো কোনো অসুবিধাই নেই। হ্যাঁ, এখন আল্লাহর মতো কোনো সমস্যা নেই। ভাবি, তুমি কিন্তু আমার বাসায় বেড়াতে আসবা, তুমি আসলে খুব খুশি হব। তোমার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে, মনে শক্তি পাই। আমি আসবো, অবশ্যই আসবো। ওকে, রাখছি এখন, বাই।
হ্যাঁ ভাবি, আল্লাহ হাফেজ। হ্যাঁ হ্যাঁ, তুমি এখানে আসলে কখন? কি তুমি অফিসে যাবে না? তুমি আমাকে ঘুমাতে দিলে অফিসে যাবে কি হবে? হয়েছে তোমার অফিস যাও, চলো উঠো উঠো, গোসল করবা, চলো। না মুসিবতে পাচ্ছে দুধ, উঠো উঠো, গোসল করবা। ইস, উঠো আমাদের। Batbar, batbar, tin batbar, tin batbar, হাত সাফাইতে ওস্তাদ তারা, দেখো খবরদার। তিন বাটবার, তাদের হাতে ধরা দিলে বাজবে শাইরের চারদিক পার। পাইরামিড স্কিম, বড় স্বপ্ন, টাকা বানাও রাতারাতি, টাকা ঢালো বন্ধুরে, তুমি হবেই লখনৌ এর নবাব খাটি। 5 জন আনো 10 জন বানাও, ডাবল হবে টাকা। তিন বাটবার, হাত সাফাইতে ওস্তাদ তারা, দেখো খবরদার। তিন বাটবার, তাদের হাতে ধরা দিলে বাজবে শাইরের চারদিক পার। তিন বাটবার, হাত সাফাইতে ওস্তাদ তারা, দেখো খবরদার। তিন বাটবার, তাদের হাতে ধরা দিলে বাজবে শাইরের চারদিক পার। চেউয়া মাছ, চেউয়া মাছ যদি কোনো মেয়ের প্রিয় মাছ হয়, তারপর থেকে কোনো প্রকার প্রেম অবশিষ্ট থাকে বাবু? বুঝছি তো আমি, থাম। সরি স্যার। তোর এখন কাজ কি? স্যার আপনি যে কাজ দিবেন সেই কাজ স্যার। তাইলে এই লিস্টটা নিয়ে গাড়ি নিয়ে বাজারে যা। লিস্টের মধ্যে যা যা আছে সব কিনবি। যে তোর টাকা একটা একটা করে কিনবি, আর ঠিক চিহ্ন দিবি। আর যাই ভুল হোক, চেউয়া মাছ যেন ভুল না হয়, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে স্যার, নো প্রবলেম। আর এই ধর তোর অগ্রিম বকশিসের অর্ধেক, বাকি অর্ধেক কাজ করে এসে কর। ওরা একবার দিলে প্রবলেম নেই। না মানে এমনি জানার জন্য জ্ঞান পিপাসা ভালো। তোরে যদি একদমই টাকা না দিতাম তাইলেও তোর আগ্রহ থাকতো না, আর অগ্রিম টাকাটা পুরো দিয়ে দিলেও তোর আগ্রহ থাকতো না। অর্ধেক দিলাম, বাকি অর্ধেকের জন্য আগ্রহ থাকবে, এই জন্য দিলাম। কি হলো স্যার? তাহলে পরীক্ষা হয়ে যাক, অগ্রিম বকশিস ছাড়া আগ্রহ থাকে কি না থাকে। ঠিক আছে স্যার? গুড, পরীক্ষা অ্যাকসেপ্টেড, যা। রে কি খবর? তুমি শ্বশুর বাড়ি গিয়ে ডুব মারা থাকবা, ফোন দিলে ধরবা না। আর আমার কথা কয়ে লাভ নাই। সবাই বলে শ্বশুর বাড়ি মধুর হাড়ি, আমার জন্য এন্ডিনের হাড়ি বিষ। শ্বশুর বাড়ি যে সময় আমি যাই, আমি থাকি না, নাই হয়ে যাই। কেন, সমস্যাটা কি? সমস্যা তোরে কয়টা কম আর কয়টা বুঝবি তুই? একটা কই শোন। আমার শ্রদ্ধেয় শ্বশুর সাহেব, উনি তো পণ্ডিত, জানোসই তো। মানে আমারে পাইলেই মানে উনি টিচার হয়ে ওঠে, এবং আমি ওনার তালেবে এলেম, একটার পর একটা ছবক দেয়। সেই ছবক যৌক্তিক হোক অযৌক্তিক হোক আমার মানতে হয়। যে ধরনের ছবক উনি দেন, একটা ছবক তোরে দিলে তুই হাঁটবি করবি। কিরকম রে?
এটা খুব আনন্দের কথা না, তো আমি বলতে ইচ্ছা করতেছে না, তুই পরে শুনিস। এখন তুই কোথায় কর? এই তো অফিসে যেতেছি। দুপুরবেলা অফিসে যেতেছস মানে? আর বলিস না, কালকে একটা লম্বা ঘুম দিছিলাম, মানে একলা বিছানায় ঘুমাইতে যে কি শান্তি এটা কালকে বুঝলাম। তুই কইছিলি না যে ফখরুল বাসায় তুই ঘুমাইছিলি, শান্তিতে ঘুমাইছিলি, তখন আমি বুঝি না এর মর্মার্থটা। কালকে বুঝছি কি যে শান্তি লাগে রে। ও আচ্ছা, তাই নাকি? একলা ঘুমাইছিলি কেন? কেন আবার, জানিস না তোর ভাবি কেমন দজ্জাল প্রকৃতির একটা মেয়ে। তুই ঘুমাইছিলি তুই? কই আবার বাসায় বাসায়। সবই অভিজ্ঞতার দোস্ত, জীবনে যে কত অভিজ্ঞতা সঞ্চয় করবো আল্লাহ। ওই কালু গাছে কি কোনো নিউজ দিছে রে? না, আজকে তার গুরুর কাছে যাওয়ার কথা আছে, সন্ধ্যায় আপডেট পাওয়া যাবে। আচ্ছা, কালু গাছে কি খবর দেয় আমার জানাস। তুই অফিসে যা, পরে কথা হইব। আচ্ছা আচ্ছা দোস্ত, ঠিক আছে, পরে কথা হবে না। রাখলাম। সোনা পাখি, কি করতেছো তুমি? তোমার কথাই ভাবতেছিলাম। তুমি কি করতেছো জানো? আমিও তোমার কথা ভাবতেছিলাম, বুঝছো? একটা জরুরি কাজে বাইরে বেরিয়েছিলাম, কিন্তু মনটা কাজ করতে চাইতেছে না, মনটা খালি চাইতেছে তোমার কাছে যাইতে। তুমি কি এখন বাইরে? কিন্তু কই, গাড়ির তো কোনো শব্দ পাইতেছি না। আরে কি কও, গাড়ির শব্দ পাইবা কেমনে? আমি তো একটা এসি গাড়ি, মানে এয়ার কন্ডিশন গাড়িতে আছি, বুঝছো? এখানে কোনো শব্দ টব্দ ঢোকার চান্স নাই আর কি, বুঝো নাই? এটা কার গাড়ি? কার গাড়ি মানে? আমি যখন গাড়িতে আছি তখন আমারই গাড়ি। বলো কি, সত্যি নাকি? আরে শোনো, এই দুনিয়াতে সত্য মিথ্যা নিয়ে ঘাটাঘাটি করা বড়ই মুশকিল, বুঝছো? যেটা বাস্তব সেটাই সত্য, বুঝছো? বলো, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো জান? আর ড্রাইভার সাহেব একটু সাবধানে চালান। শোনো, এমডি স্যার আমারে কি কইছে জানো? এমডি স্যার আমারে কইছে, ফখরুল, আমার অবর্তমানে অফিসের সবকিছু তুমি দেখাশোনা করবা, তোমার ছাড়া এই অফিসে নির্ভরযোগ্য আর কেউ নাই, বুঝছো? আরে এমডি স্যার যদি এই কথা কয়, তাহলে তুমি বোঝো আমার অবস্থা কি। ওরে বাবা, তুমি তো মস্ত বড় অফিসার, জানতাম না তো। না তেমন আর কি, এই আছি। শোনো, তুমি একদিন আসো না জান আমার অফিসে, এক কাপ চা খেয়ে যাও। আসবো, একদিন এসে তোমাকে চমকাই দিব। আরে আমি তো সেই দিনেরই অপেক্ষায় আছি জানো। তুমি যেদিন আইবা সেদিন আমি অফিসে কোনো কাজ রাখবো না, তুমি আইবা মানে আমার অফিস ছুটি, বুঝছো? ঠিক আছে, আমি তেলে রাখি এখন। ভাবি চা খা। ধন্যবাদ। বিয়ানবেলা আপনারা দেখলাম বারান্দায় বিছনা চাদর হুগাই দিতেছেন, মনে করলাম একবার ডাক দিই, আবার চিন্তা করলাম থাকগা, কাম করতেছি, করু, ডিস্টার্ব না করি। কেন ভাবি, কিছু বলতে চাইছিলেন? না না না, কিছু কমু না, কিন্তু আপনারা দেখলেই না আমার কিছু কইবার ইচ্ছে করে, বুঝছেন? আমি তো কইছি আপনারা আমাকে ছোট বোনের মতো লাগে। এই কথা আমি ভাবলাম কি না কি বলবেন আপনি। খালি ছোট বোন মনে করলেই তো হইব না, ওইরকম কামও তো করণ লাগবো। এইটার লেগা আপনার কথা চিন্তা করে আমি একটা বুদ্ধি বের করছি। আজকে বুদ্ধিটা আপনার আমি কইয়া যাবো। কি বুদ্ধি ভাবি? মনে করেন এই বুদ্ধিটা আমার নিজের জীবন থেকে লওয়া। আপনারে কইছিলাম না, আপনার ভাই এক সময় আমার লগে অনেক বান্দামি করতো, একটু বি সাচ্চা কথা কইতো না, খালি মিছা কথা কইতো। আমি কি কইছি, রাগ বান্ধব, তুই করস বান্দামি, তোরে আমি ইমন শাস্তি দিমু, সোজা করে গাছে চড়াই দিমু। পরে ইমন শাস্তি দিছি। আচ্ছা আপনি কোন, স্বামী যদি বউরে বিশ্বাস না করে তাহলে এটা কি মন স্বামী? একদম না, সে হইল স্বামী নামের কলঙ্ক। শুনেন, আপনারে কইছি না, আপনার বাইরে একবার আমি শাস্তি দিচ্ছি, ওই শাস্তিটা আজকে আপনার আমি শিখাই দিব। আপনার স্বামী যখন আপনার লগে বেশি মাত্রায় তেরি বেরি করবো, আপনাকে ত্যাক্ত বিরক্ত হয়ে যাবেন গা, ওই সময় শাস্তিটা দিবেন, কেড়ে ওষুধের মতো কাম করবো। তাই ভাবি, একটু খুলে বলেন না, আমি শুনি। तीन बट पार
আচ্ছা রিপা, কয়দিনে কি তোর দুলাভের আচরণে কোনো চেঞ্জ পাইছিস? কেন, দুলাভাই তো আগে থেকেই ভালো ছিল। আমার মনে হয় তুমি দুলাভাইয়ের সাথে বেশি বাড়াবাড়ি করো। তোমার দুলাভাইয়ের তো সোজা পিঠ দেখছো, উল্টা পিঠটা এখনো দেখো নাই, এই জন্যই বলতেছো কদিন থাকো, উল্টা পিঠ দেখতে পারো। আমার বাবা কারো উল্টা পিঠ দেখার দরকার নাই, আমি এই বাসা থেকে যাইতে পারলেই বাঁচি। কেন যাওয়ার জন্য তো অস্থির হচ্ছিস কেন? বুঝছি আমরা কেন মোড়ে দাঁড়ায় রয়েছে তোর জন্যে? আচ্ছা আপু, কেউ যদি আমার জন্য রাস্তার মোড়ে দাঁড়ায় থাকে সেটা কি আমার দোষ? শোন, মেয়েদের কাছ থেকে গ্রিন সিগন্যাল না পাইলে কখনো ছেলেরা ডিস্টার্ব করে না। তুই আমারে পড়াইতে আসিস না, এর উপরে আমি মাস্টার ডিগ্রি করে ফেলছি। সাবধান হয়ে যা, তোরে দেখা শুনে যাচাই বাছাই করে একটা ভালো ছেলের কাছে বিয়ে দিব। তুই যেরকম সুন্দর, বড় হবে এরকম সুন্দর। দুলাভাইও তো সুন্দর, তো তোমার সাথে তো বনি বনা নাই, খালি সুন্দর দেখলে হবে, মনটা দেখতে হবে না? হে রে, আমার মনের ডাক্তার রে। ওই ছেলেটার নাম কি? সোহাগ নাকি কি জানি। যেই না আমার চেহারা, তার নাম আবার সোহাগ। শোন, আমি যদি আমরা এরপরে দেখছি কোনদিন তোর দিকে তাকায় গেছে, থাপড়ায় কিন্তু দাঁত ফেলায় দিন। আচ্ছা দিও। কি করছো? না তেমন কিছু না, বলো। তুমি যে কথাটা বললে সেটা কি ঠিক বললে? কোন কথাটা? চেঙ্কুর ব্যাপারে তুমি যে কথাটা বললে, আমি অনেক চিন্তা ভাবনা করলাম, আমি অনেক বিচার বিশ্লেষণ করে দেখলাম, তুমি কথাটা একদমই ঠিক বলনি। হতে পারে চেঙ্কু অশিক্ষিত, হতে পারে সে ভাঙারি ব্যবসা করে, কিন্তু তোমার ভালো বন্ধু, তাই না? তার চেয়ে বড় কথা একজন মানুষ। হ্যাঁ আচ্ছা মঞ্জু, প্রত্যেকটা কথাকে পেঁচিয়ে পেঁচিয়ে তুমি এরকম জিলেপি বানাও কেন বলো তো? জিলাপি আমি বানাই না, তুমি বানাও। তুমি ডাক্তার হয়েছো বলে কি ভেবেছো? হ্যাঁ, দুনিয়া সব মানুষকে তুমি তুচ্ছ ভাববে, এটা একদমই ঠিক না। তুমি আর কিছু বলবে? আর কি বলবো, বলার কিছু থাকলে তো। কি এবার তুই ফোন কাটলে কেন? আশ্চর্য, তুমিই না বললে আর কিছু বলার নেই। তুমি আসলে কি চাও বলো তো? আমি যা চাই সেটা তুমি দিতে পারবে? হ্যাঁ, তুমি কি চাও সেটা বলো, শুনি। আমি শুনি, বলো বলো। আমি কি চাই সেটা বাসায় এসে বলবো, ওকে? তুমি খবরদার আমাকে আর ফোন করবে না, ফোন করে বিরক্ত করবে না। দেখ তো 14 নম্বর কি ফুলকপি? আচ্ছা 15 নাম্বার হলো ব্রেড। ব্রেড না ব্রেড। আর 16 নাম্বার হলো কি? 16 নাম্বার হলো ও লতি। আচ্ছা এখানে তো আছে। হ্যাঁ মতো মতো। 17 নাম্বারটা মিলাও, তেজপাতা। তেজপাতা, তেজপাতা। দেখো লাল কালি নিচে কেমন আছে, ভালো করে বুঝে দেখো। ওই আর কেন দেখবো, থাকলে তো এখানেই থাকতো। পর্বত টিক চিহ্ন দেওয়া আছে। রাখতো তো টিক চিহ্ন, হাতে কলম ছিল, টিক চিহ্ন দিছে। যার সংসারে কোনো গরজ নাই তার আবার টিক চিহ্ন কি ক্রস চিহ্ন কি? আজকে আসুক, বাজার করার সাধনে নিয়ে যাবো। আমি দেখ 18 নম্বর দেখো। তুমি এত রাগ করো কেন? 18 নম্বর মিলা চিনি। দেখ আনতে গেছি চিনি, আনছে লবণ। কথা এক কান দিয়ে বলে আরেক কান দিয়ে বাইর করে দেয়। যার জন্য গেছি ফর্দ সিস্টেমে, সেইখানেও গন্ডগোল। আচ্ছা এর চেয়ে আমি কি আর করতে পারি বল? আপু তুমি এত উত্তেজিত হইতেছো কেন? ভুল তো মানুষেরই হয়, ভাইয়া তো আর ফেরেশতা না। ও আচ্ছা, ভাইয়ার ল্যাপটপ ব্যবহার করতে পারছো তো, এই জন্য সাফাই গাইতেছো না? তোর জামাই যদি এরকম করো তুই মানতে পারবি? আমার জামাইরে দিয়ে অন্তত আমি বাজার করাবো। তো আপনার সংসারে বাজার কি আসমান থেকে আসবে? অন্য কোনো ব্যবস্থা হবে। তুমি সোহাগ না ফোয়াগ, সে কি জমিদারের পোলা? আচ্ছা তারপর বাদ দাও, মিলাও। 19 নাম্বারটা হলো চিচিঙ্গা। দেখ কি মিলাবো, যা বলতেছি তাই তো উল্টা পাল্টা আনছে। বলছি চাওয়া মাছ, আনছে রুই মাছ। বলছি চিনি, আনছে লবণ। আজকে আগে এই লবণ আর চিনির বিচার করবো, তারপর অন্য কাজ। তুই মিলা। আর তার আগে এই মাছ সরা আমার কাছ থেকে। আমার এটা দেখলেই আমার মাথা গরম হয়ে যেতেছে। ইয়াক, আমি মাছ টাছ ধরতে পারবো না, তুমি মাছ নিয়ে যাও। ও মাছ খাইতে পারো, ধরতে পারো না? সব অপদার্থের ঢেকি। একজন তো মাথার উপরে কম ছিল যে তুই এসে আবার জুড়ছস। কেউ কিচ্ছু করতে পারবে না, সব করে দেখতো আমার। তুমি মিলাও তো।